তো হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সৌভিক, তোমরা দেখছো এসএস সৌভিক ক্রিয়েট। তো তোমাদেরকে একটা দুঃখের সহিত একটা খবর জানাতে হচ্ছে আমাকে। তো শুধু তোমাদের নয়, তো আমাদেরও খুবই দুঃখের খবরটা। কারণ তোমরা জানো যে আগে এমকে মিউজিক সেটআপ বিক্রি করেছে, তারপরে তোমার মা সাউন্ড মানে যেটা তল্লার মা সাউন্ড সেটআপটিকে বিক্রি করে দিয়েছে। তারপরে হয়তো জানো যে কালাকার মিউজিক কি সমস্যার জন্য সেটআপটি বিক্রি করেছে। তো এখন শুনছি যে বি.বি, যেটা আমি ওই যে তোমার কুইলি মোড়ের পাশাপাশি জায়গাটা, ওইখানে আমি ভিডিও করেছিলাম, ওই কালী পুজো উপলক্ষে ওখানে চলছিল, তো ওখানে আমি ভিডিও করেছি। তো কিন্তু বি.বি মিউজিক হঠাৎ করে এই ডিসিশানটা নিল কেন সেটা হয়তো আমি বলতে পারবো না, বা জানি তবুও তোমাদেরকে আমি খুলে বলতে পারবো না। কারণ এখন তো জানো যে পুলিশ বা প্রশাসন কিভাবে হচ্ছে সেটের পেছনে লেগে আছে। তো শুধু সেটের পেছনে লেগে নেই তো বন্ধুরা, বলার কারণ যে বি.বি মিউজিক কিন্তু তার সেটআপটিকে বিক্রি করে দিচ্ছে, আর তোমার কালাকার মিউজিক কিন্তু তার সেটআপটিকে বিক্রি করে দিয়েছে। তো বন্ধুরা, কালাকার মিউজিক কিন্তু তার সেটআপটিকে কেন বিক্রি করেছে তোমরা হয়তো এন্টারটেনমেন্ট মানে অভিজিৎদার কাছ থেকে হয়তো জেনেছো। অভিজিৎদার চ্যানেল তো তোমরা অবশ্যই জানো হয়তো, যে সমস্ত বন্ধুরা বক্স দেখো, বক্স প্রেমী বন্ধুরা, এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান, এটা হচ্ছে অভিজিৎদার চ্যানেল। তো ওখানে কিন্তু কালাকার মিউজিক ছেড়েছে, মানে কালাকার মিউজিকের যে ভিডিওটা, তো মানে ওই যে মালিক দাদা ছিল ওখানকার, তো কী জন্য কী কারণে সেটআপটিকে বিক্রি করেছে। তো আরও শুনছিলাম যে বর্মন মিউজিকও কিন্তু তার সেটআপটিকে বিক্রি করে দেবে। তো বর্মন মিউজিক হয়তো এখনও তার সেটআপটিকে বিক্রি করেনি। তো বন্ধুরা, বি.বি মিউজিক কিন্তু তার সেটআপটিকে বিক্রি করে দেবে বলে কাল রাত্রে আমি অভিজিৎদার ভিডিও দেখলাম, বা অভিজিৎদাকে কল করলাম যে কেন বিক্রি করে দেবে। কারণ কন্ডিশান এত খারাপ, বলছে যে এখনও পর্যন্ত মানে ঠিকঠাকভাবে কোনো আইনে আসেনি, যে সেটআপটি যে তারা বের করে নিয়ে যাচ্ছে, বের করে নিয়ে যাওয়ার পরেও তারা কিন্তু শান্তিতে থাকতে পারছে না বাড়িতে। কারণ কেন না, পুলিশ ওই সেটআপটিকে মানে পিক আপ ভ্যানে করে যে নিয়ে যাচ্ছে, ওইখান থেকে কিন্তু আটক করে নিচ্ছে, থানায় ঢুকে নিচ্ছে, বলছে অমুক টাকা দিতে হবে, তুমুক টাকা দিতে হবে। এবার বন্ধুরা তোমরা বলো, একটা সেটওয়ালা সে করেছে শখের জন্য, তো বন্ধুরা হয়তো কি এন্টারটেনমেন্টের জন্য করেছে, সবাই এন্টারটেনমেন্ট করার জন্য, সবাই আনন্দ করবে তার জন্যই কিন্তু সেটআপ করা। এবং কি একটা কম্পিটিশান এখন চলে এসেছে, একটা কম্পিটিশান হচ্ছে, সবার মধ্যে একটা কম্পিটিশান আছে। তো বন্ধুরা, ওই মেন কারণ যে সেটআপ বিক্রি করে দেওয়ার মেন কারণ তোমার এই যে এত পুলিশ ধরছে, এত প্রশাসন কম্পিটিশান ঠিকঠাক করে করতে দিচ্ছে না, পুলিশ ধরে নিলে থানায় যদি ধরে নেয় তাহলে কীটা হবে। তো তোমরা হয়তো ওটা হয়তো জানতে পারছো বা বুঝতে পারছো বন্ধুরা। তো তবুও আমি তোমাদেরকে বলি, তো ফার্স্ট বিক্রি করলো কে, এমকে মিউজিক, তারপরে বিক্রি করেছে তোমার মা সাউন্ড, যেটা তল্লার মিউজিক মা সাউন্ড, তারপরে বিক্রি করেছে তোমার এই রিসেন্ট বিক্রি করলো কালাকার মিউজিক, আজ থেকে 12-13 দিন আগে। তো তারপরে শুনছিলাম যে বর্মন মিউজিকও কিন্তু তার সেটআপটিকে বিক্রি করবে, কিন্তু হয়তো এখনও করেনি। আর এখন করছে কি বি.বি মিউজিক। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই দুঃখের খবর। তো আমার কাছেও যেটুকু দুঃখের, সেটুকু দুঃখের খবর তোমাদের কাছেও নি। তো বন্ধুরা, মা কালী মানে কালী পুজো উপলক্ষে যে তোমার বি মিউজিক যে চলছিল ওই ভীমেশ্বরীতে, ওখান থেকে কিন্তু বি মিউজিককে কিন্তু আটক করে নেয়। তো বন্ধুরা, ভীমেশ্বরী থেকে কিন্তু বি মিউজিকে কিন্তু আটক করে নিয়েছিল, যার জন্য প্রচুর সমস্যায় পড়েছে। তো একটা সেটআপকে যদি তারা মিনিমাম না হলেও 15-20 লাখ টাকার সেটআপ, তো যদি একটা ফিল্ড না খাটতে খাটতে যদি 1-2 লাখ টাকা বেড়ে চলে যায়, তাহলে কি কেউ সেটআপ রাখবে তোমাদের মনে হয়? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং সমস্ত বন্ধুরা সাপোর্ট করো। তো সাপোর্ট করো বন্ধুরা। তো অবশ্যই যদি পরিস্থিতি ঠিকঠাক হয়, সামাল হয়, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, তাহলে এখানে ভিডিওটা শেষ করা যাক। তো বিস্তারিতভাবে আর কিছু বলতে পারছি না। তো তোমাদেরকে অবশ্যই এটা রিকোয়েস্ট করব যে কি তোমরা অবশ্যই একটু বন্ধুরা ঠিকঠাকভাবে আইন মেনে চলো। তো তবুও সেটআপগুলো বিক্রি করে দিতে যদিও কষ্ট লাগছে আমাদের, তো সেটা নিয়ে কিছু বড় কথা নয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করা যাক, পরে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যদি
পরিস্থিতি ঠিকঠাকভাবে থাকে। তো চলো বন্ধুরা, ভিডিও তাহলে শেষ করা যাক।